প্রথমে আমি পিরোজপুর ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলালকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশটি হল গোপালগঞ্জ পিরোজপুর হয়ে আমার নির্বাচনী এলাকা মঠবাড়িয়া হয়ে বরগুনা পর্যন্ত একটি আঞ্চলিক মহাসড়ক রয়েছে। এখানে পিরোজপুর জেলার কসা নদীর উপর টগরা এবং চরখালি এখানে একটা ফেরি রয়েছে। আমি এই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য নোটিশ দিয়েছি মাননীয় স্পিকার। নোটিশটি হলো এখানকার আমার নির্বাচনী এলাকা মঠবাড়িয়া এবং পার্শ্ববর্তী বানারিয়া, কাঠালিয়া, জাদকাটির এবং বরগুনার জেলার পাথরঘাটা, বাবনা, বেতাগী এই সমস্ত এলাকার লোকজন এই ঢাকা থেকে চলাচল করে বিভিন্ন যানবাহনে এবং উত্তর অঞ্চল থেকে আসা বিভিন্ন যানবাহন এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাতায়াত করে। মাননীয় স্পিকার, আমার এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নদীতে দুটি ফেরি রয়েছে। মাঝে মাঝে ফেরি অচল হয়ে যায়, চলে না, বন্ধ হয়ে যায় এবং একটি অংশে চর আছে। বিভিন্ন সময় বিভিন্ন রুগীদেরকে বিভিন্ন জেলা সদরে অথবা খুলনাতে নিয়ে যেতে হলে এখানে একটি গুরুত্বপূর্ণ পারাপার। তো এখানে এই কারণে আমি একটি ব্রিজ যাতে নির্মিত হয় টগরা এবং চরখালি এই ব্রিজ এবং এই কসা নদীর উপরে এই ব্রিজটি, এই জন্য আমি এই নোটিশটি দিয়েছি। এবং আপনাকে আরেকটা জিনিস অবহিত করতে চাই মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বিগত দিনে বহুত অবহেলিত। এবং মাননীয় সদস্য, দয়া করে আপনি নোটিশটি পড়ুন প্লিজ। নোটিশের কথা তো মাননীয় স্পিকার আমি বলছি, তারপর একটু বলি। আমার নির্বাচনী এলাকায় বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বা সরকার গঠন করেছে এর আমলে ব্যতিরিকে আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। আমি আপনাকে বলতে চাই, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আমাদের মঠবাড়িয়ায় আমার নির্বাচনী এলাকায় 2 বার গিয়েছেন। উনি খাল কাটা কর্মসূচি 1978 সালে মঠবাড়িয়া থেকে শুরু করেছেন। আমার জেলা থেকে আমার নির্বাচনী এলাকায় আমরা 1991 সালে বিএনপি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাননীয় সদস্য, রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনা এই সমস্ত প্রসঙ্গ আনবেন। আপনি নোটিশটা পড়ে শুনুন প্লিজ। চাচ্ছি এইটাই যে বিএনপির আমল ছাড়া আমার এলাকায় কোনো উন্নয়ন হয় না মাননীয় স্পিকার। এই জন্য আমি মাননীয় সড়ক ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো যাতে এই কসা নদীর উপরে একটি ব্রিজ অবিলম্বে নির্মিত হয়। এই জন্য আমি তাকে আহ্বান জানাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।